পঞ্চশীল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। পঞ্চশীল অর্থাৎ পাঁচটা বিনয়ের কথা বলেছে, পাঁচটা নীতি এবং আদর্শের কথা বলা হচ্ছে। অর্থাৎ যারা সাধারণ আমরা জীবন যাপন করি, সাধারণ যারা আমরা মানুষ আছি, এই মানুষের চলার জন্য কিভাবে আমরা জীবনকে সুন্দর করব, কিভাবে আমরা জীবনকে পরিচালিত করব, কিভাবে আমাদের জীবন চলার পথ সংসার জীবনের মধ্যে কি করলে মানুষের সুখ আসবে, সেজন্য পঞ্চশীলের কথা বলেছেন। পঞ্চশীল আমাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পঞ্চশীল। আর অষ্টশীল হচ্ছে একটা আলাদা একটা এখানে বিষয় আছে। অষ্টশীলের মধ্যে বলা হচ্ছে আব্রাহ্মাচারিয়া বেরমানি শিক্ষাপদাং সামাদিয়ামি। শুধু একটি মাত্র এখানে মিডলের একটা শব্দ আছে, এখানে খামেসো মিচ্ছা সারা বেরমানি শিক্ষাপদাং সামাদিমি বাদ দিয়ে এখানে বলা হচ্ছে কি আব্রাহ্মাচারিয়া ভেরমানি শিক্ষাপদাং সামাদিয়ামি। অর্থাৎ আরেকটা নীতি পরিবর্তন করে আমরা উন্নত একটা মার্গের সেখানে কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে ব্রহ্মচর্য জীবন যেভাবে পরিচালিত হয়, সেভাবে আমাদের জীবন আমরা একদিনের জন্য গঠন করব। অর্থাৎ যেভাবে ব্রহ্মগণ যেভাবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা, এই গুণগুলো যাহাতে আমাদের মধ্যে বিদ্যমান থাকে। অর্থাৎ যেভাবে ব্রহ্মচর্য ভিক্ষু সঙ্গগণ নিজেকে উৎসর্গ করেছেন, যেভাবে মার্গফল লাভী ভিক্ষুরা যেভাবে পথ পরিচালনা করেছেন, সেভাবেই আমাদের জীবন অতিবাহিত আমরা করব। অর্থাৎ সংসার জীবন চাইতে একটু ভিন্নতা জীবন আমরা গ্রহণ করব। সেজন্য আব্রাহ্মাচারিয়া ভেরমানি শিক্ষাপদাং সামাদিয়ামি। শীলের গুরুত্ব আমি প্রথমে বলেছিলাম। শীল হচ্ছে বিনয় শাসনের স্তম্ভর কথা বলেছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে পানাতিপাতা ভেরমানি শিক্ষাপদাং সামাদিয়ামি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাক্য বুদ্ধ আজ থেকে 2060 বৎসর আগে যে বাণী দিয়েছেন বা যেই কথা বলেছেন থাকার জন্য বা চলার জন্য, মানব সভ্যতা পরিবর্তন হবে একমাত্র কেন? যদি আমরা হত্যাটা বন্ধ করি। হত্যাটা যদি আমরা বন্ধ করি, তাহলে আমাদের জীবন চলার পথ সুন্দর এবং সুগম হবে। এখানে শুধু পানাতিপাতা বেরামানি শিক্ষাপদাং সামাদিয়ামি, অর্থাৎ এখানে শুধু প্রাণী হত্যার কথা বলে নাই, শুধু এখানে এই কথার সাথে বুদ্ধের আরো অনেক স্মৃতি বিজড়িত আছে। যেমন আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধত্ব হওয়ার আগে যখন একটা ওই আপনারা দেখেছেন হাঁসের মতো একটা তীর নিক্ষেপ করেছেন, দেবদত্ত নিক্ষেপ করেছেন, এবং বুদ্ধ এখানে সিদ্ধার্থ অবস্থায় গিয়ে সেই হাঁসকে রক্ষা করেছেন এবং তাকে ভালো করে উন্মুক্ত আকাশে নিক্ষেপ করেছেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রাণীগণের প্রতি দয়াশীল হতে হবে। যারা প্রাণীগণের প্রতি দয়াশীল নয়, সেই পানাতিপাতা বেরমানি শিক্ষাপদাং সামাদিয়ামি, তার মুখের ভাষা কোনো সময় কাজের সাথে মিল হবে না।
পানাতিপাতা বেরামানি আবার অন্যদিকে বলা হচ্ছে কি জগতের সকল প্রাণী সুখী হোক। মানুষের যারা বৌদ্ধ সম্প্রদায় আছেন তারা কিন্তু জগতে সাব্বে সত্তা সুখিতা হন্ত এই শব্দটা প্রায় সময় বলেন জগতের সকল প্রাণী সুখী হোক। পানাতিপাতা বেরামানির সাথে এটা যুক্ত হবে, অর্থাৎ আমরা শুধু প্রাণী হত্যা নয়, জগতের সকল মানুষের সকল জীবজগতের আমরা সুখ চাইব এবং তাদের প্রতি মৈত্রীপরায়ণ হব। এটা হচ্ছে আমাদের মূল আদর্শ এবং নীতি, অর্থাৎ এটাই হচ্ছে বিনয়। অর্থাৎ আমরা নিজের নয় শুধু, অর্থাৎ প্রত্যেক মানুষের প্রতি আমরা দয়াশীল এবং মৈত্রীপরায়ণ হব। বড়ুয়াদের শুধু বৌদ্ধদের আমি বলবো, বৌদ্ধ যারা সম্প্রদায় আছেন আপনারা দেখবেন আমাদের মঙ্গলের জন্য আমাদের পুত্র যারা বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হয়, যারা বেশিরভাগ ক্ষেত্রে সমাজ উন্নয়নের কথা একটু করে বলছি, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা দেখবেন ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষকে সাবসৃষ্টি করে 500 জন বৈরাত লাগবে। 500 জন বৈরাত সে মেয়ে পক্ষ কিভাবে জোগাড় করবে এবং কোত্থেকে জোগাড় করবে এটা আমার বিষয় নয়, এবং সাবসৃষ্টি করে পারলে আরো 500 জন বাড়া, অর্থাৎ টোটাল 1000 জন হোক। সেই মেয়ে পক্ষকে আরো সাবসৃষ্টি করে কি একটা উন্নত মানের কি লাগবে, খেলাপ লাগবে। যেমন তেমন খেলাপ হলে আমার অর্থাৎ প্র্যাকটিসে লাগবে, অর্থাৎ আমার গায়ে লাগবে, অর্থাৎ আমি সেই পরিবারের সাথে সম্বন্ধ করব। কিন্তু যাচাই বাছাই করে আলুর মতো টিপে টিপে মেয়ে অর্থাৎ ছেলে পক্ষ মেয়ে পক্ষকে কি নিয়েছেন, অর্থাৎ মেয়ে বাছাই করতে করতে এনেছেন, এবং দেখবেন সেই মেয়ের মঙ্গলের জন্য ছেলের মঙ্গলের জন্য প্রথমত ভ্রান্তের কাছে আসেন, অর্থাৎ সূত্র ফাট করার জন্য। এবং এখান থেকে সূত্র ফাট করে দেখবেন ক্লাফের পিছনে যাবেন, একটু করে ক্লাফের পিছনে যাবেন, কয়েক হাজার কুরাকে জবাই করেছেন ছেলের মঙ্গলের জন্য। অর্থাৎ কমপক্ষে 1000 থেকে 500 জন মানুষকে যদি খাওয়াতে যান ছাগলের মাংস, তবে দেখবেন কমপক্ষে 4-5টা ছাগল, অর্থাৎ সেখানে রক্তাক্ত অবস্থায় দেখবেন কোথায়, ক্লাফের একটু পিছনে সাইড যেখানে বস্তি রান্না করে সেখানে একটা কসাইখানা থাকে, সেই কসাইখানাতে যাবেন, দেখবেন ওই আপনার ছেলের মঙ্গলের জন্য অর্থাৎ কতগুলো প্রাণীকে আপনারা হত্যা করেছেন, হত্যার জন্য আদেশ দিয়েছেন, অর্থাৎ নিজে না করলেও পর আমরা হত্যার জন্য কি করেছি, আদেশ দিয়েছি। ওটা আমি করতেও বলবো না, না করতে পারি, যেমন কর্ম তেমন ফল। যার যেমন কর্ম যেমন কর্ম করবে তার কিন্তু ফল সেরকম হিসেবে গণ্য হবে। ওটা আমি করি বা আপনারা করেন, কিন্তু আমি বলবো পানাতিপাতা বেরামানি শিক্ষা প্রদান সমাদেমি, অর্থাৎ প্রাণী হত্যা থেকে বৌদ্ধরা বিরত থাকবেন এবং প্রাণীগণের প্রতি আঘাত করবেন না কোনো প্রাণীকে, অর্থাৎ এমনভাবে তাদেরকে ভালোবাসতে বলেছেন মহাকারণিক বুদ্ধ ওই করণীয় মৈত্রী সূত্রের মধ্যে উল্লেখ করেছেন। দিঠা বা এ ওয়াই আদিঠা এ সাধুরে ওয়াশান্তিয়া বিদুরে ভূথাওয়া সাম্বাবে সেবা সাব্বে সত্তা ভবান্ত সুখিতাত্তা। ভিক্ষুগণের উদ্দেশ্যে মহাকারণিক তথাগত বুদ্ধ এভাবেই বলেছেন, দেখা যায় বা দেখা যায় না, কাছে বা দূরে,
যা উৎপন্ন হয়েছে বা উৎপন্ন হবে সকল প্রাণীর প্রতি তোমরা মৈত্রীশীল হও, সকল প্রাণীর প্রতি তোমরা দয়াশীল হও। অর্থাৎ কোনো প্রাণী যাহাতে তোমার কায় দ্বারা, তোমার মন দ্বারা, তোমার বাক্য দ্বারা কোনো মানুষ যাহাতে প্রহার না হয়। দেখবেন হত্যা অনেকভাবে করা হয়। যেমন একজনকে টর্চার করতে করতে যখন সহ্য করতে না পারে তখন সেই মেয়েটা কি করেন, মাঝে মধ্যে দেখা যায় আত্মহত্যার কি বেছে নেয়। অর্থাৎ মানসিক একটা টর্চারের কথা বলা হচ্ছে। অর্থাৎ পুলিশ যখন আসে তখন তদন্ত করে দেখে তার শাশুর বা শ্বশুর পক্ষ তাকে নির্যাতন করেছেন। অর্থাৎ তারা কিছু করে নাই। অর্থাৎ তদন্ত করে দেখলেন কি, অর্থাৎ ওনাদের কারণে এই মেয়েটা বা আত্মহত্যা করেছেন। তখন পুলিশ কি করবে, সেই মেয়ে পক্ষকে না তার ছেলে পক্ষকে কি করেন, মাঝে মধ্যে গ্রেপ্তার করেন। অর্থাৎ আত্মহত্যা না, অর্থাৎ ওনারা করে নাই, তবু কিন্তু ওনাদের কারণে, মানসিক টর্চারের কারণে একটা মানুষ কি করেছেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অর্থাৎ সেজন্য অর্থাৎ এখানে বলা হচ্ছে বুদ্ধ কায় দ্বারাও করা যাবে না, বাক্য দ্বারাও কোনো পাপ করা যাবে না, এবং মন দ্বারাও কোনো কি করা যাবে না, কোনো পাপ করা যাবে না। পানাতিপাতা বেরামানি শিক্ষাবোধাং সামাদিয়ামির সাথে অর্থাৎ এখন বর্তমান আপনারা দেখবেন বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনের কথা এখন না, এখানে কত হাজার হাজার মায়ের সন্তান যে নিহত হয়েছেন। অর্থাৎ এমন কোনো মানুষ নাই আবু সঈদের কথা শোনে নাই। অর্থাৎ এমন কোনো মানুষ বাংলাদেশের মধ্যে নয়, শুধু বিশ্বের মধ্যে অর্থাৎ মুগ্ধের কথা যে ফানি লাগবে, অর্থাৎ এই কথা শোনে নাই এমন কোনো ছাত্র নাই। অর্থাৎ সবাই এক নামে ছিলেন আবু সঈদ এবং মুগ্ধ। এরকম আরো হাজার হাজার সন্তান যে নিহত হয়েছেন। অর্থাৎ তাদের প্রতি আমাদের যেমন দয়া, তাদের প্রতি যেমন আমাদের ভালোবাসা উৎপন্ন হয়েছেন। অর্থাৎ একটা মানুষ আমি কোনো সময় দেখি নাই আবু সঈদকে, তবু কেন জানি তার মৃত্যুটা সবাইকে একটু বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল। অর্থাৎ হত্যা এমন একটি জিনিস, মনের মধ্যে যে একটা, অনেক মানুষ আছে মেরে আনন্দ পায়, অনেক মানুষ আছে দেখে মর্মাহত হয়। অর্থাৎ সেই মর্মাহতাকে বলা হচ্ছে করুণা, মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষা। এই পঞ্চশীলের সাথে বৌদ্ধ ধর্মের অনেকে আরো অনেক ঊর্ধ্বে চলে গেছে। কেন জানি বড়ুয়াদের শুধু নয়, বৌদ্ধদের কেন বিশ্ব ভালোবাসে। অর্থাৎ বৌদ্ধরা প্রাণী হত্যা করে না, বৌদ্ধরা প্রাণী হত্যা থেকে দূরে আছে। এখনো পর্যন্ত বৌদ্ধরা যেভাবে অত মৈত্রীপরায়ণ, একজনের আঘাত বৌদ্ধরা সহ্য করতে পারে না, বড়ুয়ারা সহ্য করতে পারে না। সেই জন্য বৌদ্ধদের কি বলা হচ্ছে, শান্তিপ্রিয় জাতি বলা হচ্ছে। শান্তিপ্রিয় জাতি এই জন্য বলা হচ্ছে পানাতিপাতা বেরামানি শিক্ষাপ্রদান সামাদে আমি। এই কথার জন্য বৌদ্ধরা এখনো পর্যন্ত বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হচ্ছে, কারণ আমরা প্রাণী গণের প্রতি কোনো আঘাত করি না, প্রাণীর প্রতি আমরা সব সময় দয়াশীল। সেই জন্য বৌদ্ধরা এখনো পর্যন্ত বিশ্বের কাছে মাথা নত করে এবং মাথা দাঁড়িয়ে বলতে পারে, আমরা অস্ত্র দিয়ে নয়, আমরা বিশ্বকে মৈত্রী দিয়ে জয়লাভ করব। সেই মৈত্রীটাই হচ্ছে কি পানাতিপাতা ভেরামানি শিক্ষাপ্রদান সামাদি আমি। দেখেন, শুধুমাত্র একটি মাত্র শীল, একটি মাত্র নীতি, একটি মাত্র বাণী যদি আপনি মনের মধ্যে ধারণ করতে পারেন বা অনুধাবন করতে পারেন, সেই মানুষ মৃত্যুর পর নরকগামী হয় না, সেই মানুষের প্রিয় মানুষ হয়, সেই মানুষের কাছের এবং সবচেয়ে পরমাত্মীয় হয়ে যায়। শুধুমাত্র পানাতিপাতা বেরামানি শিক্ষাপ্রদান সমাধি, আপনি প্রাণী হত্যা না করেন, দেবগণ
আপনার প্রতি সন্তুষ্টি প্রকাশ করবেন এবং যে কোনো মুহূর্তে আপনি মৃত্যুবরণ করলে দেবলোকে দেবসুখ, ব্রহ্মলোকে ব্রহ্মসুখ এবং পরিশেষে নির্বাণ সুখ পর্যন্ত লাভ করতে সক্ষম হবেন। শুধু প্রথম